বলছিলাম এটা একটা অ্যান্ড্রয়েড সেট। তো একটা কথা না বললেই নয়। আজ একটা কাজে বাইরে গেছিলাম। আসার পথে একটা পরিচিত লোক, প্রায় দেখা হয়। তো উনি ভালো একটা জব করে। এখন দেখে মনে হচ্ছিল খুব পেরেশানি, কোনো একটা ব্যাপার নেই। জিজ্ঞেস করলাম, ভাই কী অবস্থা, কী সমস্যা, কেমন আছেন? তো উনি বলল যে ভাই একটা সমস্যা, আপনার ব্যাংকে গেছিলাম অ্যাকাউন্ট খোলার জন্য। এখন বলতেছে জিমেল আইডি ছাড়া নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় না, ওটা অ্যাক্টিভ হবে না। তো আমি ভাবলাম আপনার সেটটা তো দেখি স্যামসাং S7 নাকি ভালো সেটই তো। তো আপনার ফোনে অ্যান্ড্রয়েডে জিমেল আইডি অ্যাক্টিভ করা নাই? বললো না ভাই, অ্যাক্টিভ করা আছে, আসলে দোকানদার কি একটা দিয়ে অ্যাক্টিভ করে দিয়েছে, আমি তো আসলে অত বুঝি না, ব্যবহার করতেছি, সব কিছুই তো চলতেছে, সেজন্য জিমেল আইডি খুলতে হয় বা এই ব্যাপারটা অত জানা ছিল না। তো আমি বললাম আচ্ছা, আপনি যদি কিছু মনে করেন নেট ইন্টারনেট কিনা আছে তো না, তাহলে আমি আপনাকে একটা জিমেল আইডি অ্যাক্টিভ করে দিই, তো আপনার পেরেশানিটা তো কমবে না। বললো যে হ্যাঁ ভাই, করে দিলে তো ভালোই হয়। আসলে আমি তো আরও টেনশন করতেছিলাম, ইমেল আইডি আবার অ্যাক্টিভ করব, আবার অ্যাকাউন্টে যাব, ছুটি একটা ব্যাপার আছে। তো বললাম আচ্ছা ঠিক আছে। তখন ওনার আইডিটা একটা জিমেল আইডি বানাই দিলাম তার নাম দিয়ে। তো বাইরের বাড়ি হচ্ছে সম্ভবত সুনামগঞ্জ, সিলেটে। এই হলো অবস্থা। তো ভাবলাম যে তাহলে তো দেখি ওটা নিয়ে একটা ভিডিও করে দেখি অ্যান্ড্রয়েড সেটে কত সহজে জিমেল আইডি বানানো যায়। অথচ আমাদের বাংলাদেশি অনেক বাইরেই জানে না। তো আশা করি এই চেষ্টা যদি কারো এতটুকু উপকার আসে তবেই এটা সার্থকতা। আর ভুল ত্রুটি, আমি অ্যাকচুয়ালি এসব ব্যাপারে কিছুই জানি না, একবারেই নতুন। তো ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখেন, চলুন শুরু করা যাক। আমি আগে একবার সার্চ দিয়েছিলাম, সেই জন্য জিমেল ক্রিয়েট অ্যাকাউন্ট আগেই লেখাই ছিল, চলে আসছে। তো আমি ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্টে গেলাম। এখানে নেটওয়ার্কের সমস্যা করতেছিল, একটু দূরে, সরি। দেখেন, আমি আপনার সংক্ষেপে দেখতেছি। আমি দিলাম KM, নেম, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, METHU, মিঠু আগে লেখা ছিল। তো দেখি এই নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। KMETHU@gmail.com। হ্যাঁ, এই নামে অ্যাকচুয়ালি অনেকেরই অ্যাকাউন্ট আছে। তো সেক্ষেত্রে না, এই নামটা নিচ্ছে না, বলতেছে KM মিঠু। তো সেক্ষেত্রে কি হবে, একটু গ্যাপ হয়ে গেছে, সরি। বলতেছে এই নামে অনেকেরই আইডি আছে। KM মিঠু 84 আছে, KM মিঠু 644 আছে, মিঠু কম 18 আছে। তো আমি এক্ষেত্রে ইউজ করে দেখি আমাদের স্বাধীনতা বছর 1971, দেখি এই নামে কেউ আছে কিনা। মনে হচ্ছে এই নামে কেউ নাই। KM মিঠু 1971@gmail.com অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমার পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজ অ্যাট লাস্ট রাইট, আপনার বলতেছে যে সর্বনিম্ন 8টা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি যে কোনো একটা কমন শব্দ ব্যবহার করলাম, 654326, আর ওখানে ব্যবহার করলাম কে, তারপর KM মিঠু না, কে, আবার ব্যবহার করলাম 1। এই যে আপনার হয়ে গেল 8 ডিজিট পাসওয়ার্ড ব্যবহার করছি। সেক্ষেত্রে বলতেছে পাসওয়ার্ড স্ট্রং। তো এসব ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনি 8টা যত বেশি পাসওয়ার্ড দিতে পারেন, আপনার পাসওয়ার্ডটা তত বেশি স্ট্রং হবে, হ্যাক করতে পারবে না কেউ, আর ইয়ে করতে পারবে না। তো 8টাও চলবে,
তবে অবশ্যই এইসব ক্ষেত্রে খেয়াল রাখা উচিত যে আপনার কমন যেটা আপনার মনে থাকবে সেই পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন। তা আমি আবার পাসওয়ার্ডটা আবার রিপিট করলাম, সেক্ষেত্রে KM ওকে হয়ে গেল। এখন আপনার বার্থডে ডেট চাচ্ছে ওরা। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে মান্থ, আচ্ছা সেটা আগে আমি এটা অ্যাক্টিভ করে নিই। জানুয়ারি ইউজ করলাম, এখানে ডের ক্ষেত্রে আমি 1 ইউজ করলাম, ইয়ারের ক্ষেত্রে 2000 ইউজ করলাম। আপনি যখন আপনার বার্থডে ডেট অ্যাকুরেট হলে তো হলো, 18 বছরের নিচে সাধারণত অনেক ক্ষেত্রেই সমস্যা করে, অ্যাক্টিভ করতে চায় না। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন ডিস্টেন্সটা 18 বছরের মধ্যেই যেন 18 বছর উপরে হয়। এসব ক্ষেত্রে অ্যাডাল্টের একটা ব্যাপার থাকে। তো 2000 সাল, 18 চলতেছে, 18 হয়ে গেছে। তো এখানে আমার বার্থডে অ্যাক্টিভ হয়ে গেল। তারপর এখানে চাচ্ছে যে আই এম মেল ফিমেল, তো যেহেতু মেল আমি মেল দিলাম, ক্লিক করলাম। এখানে আমি কাতার থেকে করতেছি বিদায় কাতার আসছে। আপনি চাইলেই যে কোনো কান্ট্রি থেকে, আপনি যেখানেই থাকেন না কেন, মানে যেখানে এখন লিভিং আছেন, আপনি স্টে করতেছে, সেক্ষেত্রে সে কান্ট্রি সিলেক্ট করলে হবে। আপনি সেখানে যদি আফগানিস্তান চান, এখানে আফগানিস্তান চলে আসবে, আফগানিস্তানের নাম্বার ইউজ করতে বলতেছে। তো আমি এখানে আপনি যদি আফগানিস্তান আফগানিস্তান দিছি আমি, আপনি বাংলাদেশ চাইলে বাংলাদেশও করতে পারেন। বাংলাদেশে দেখেন বাংলাদেশ চলে এসছে, আফগানিস্তানি চেঞ্জ হয় নাই, এই যে বাংলাদেশ। তো বাংলাদেশে যে আপনি যেখানে আপনার নির্ধারিত ফোন নাম্বারটা ইউজ করবেন 11 ডিজিটের, সেটা রবি হোক, গ্রামীণ হোক, বাংলা লিঙ্ক হোক। আর আপনি যদি চান না ঠিক এই মুহূর্তে আমি ফোন নাম্বার ইউজ করব না, সেক্ষেত্রে আপনি অবশ্যই পাস দিতে পারেন। এই যে এখানে আবার বলতেছে ইউর কারেন্ট ইমেল আইডি। তো এক্ষেত্রে আমার যে অ্যান্ড্রয়েড সেট একটা আইডি দিয়ে অ্যাক্টিভ করা আছে সেটা চলে আসছে। এটা রিকভারি, আপনি যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টটা ফল্ট করেন, মানে ঠিক মিস্টেক করতেছেন, সেটা রিকভারি কাজে লাগে। তো সেটা ঠিক এই মুহূর্তে না করলেও সমস্যা নাই, আপনি সেটাও পাস দিলেন, স্কিপ করলেন। এখানে আপনি নিচে আসেন কন্টিনিউ, তো কন্টিনিউ ক্লিক করলেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আসছে প্রাইভেসি অ্যান্ড টার্মস। তো আপনি এখানে নিচে আসেন, এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে নিচে যাওয়ার জন্য। আপনি যখন নিচে চলে আসলেন, সেখানে বলতেছে আপনি এখানে উপরে ওদের বিস্তারিত আপনার ইউজের সিস্টেম, প্রাইভেসি, এভরিথিং সব দেওয়া আছে। তো আপনি ওগুলি আপনাকে পড়তে হবে না, না পড়লেও চলবে। আপনি যদি এটাতে রাজি থাকেন সেক্ষেত্রে ক্যান্সেল, যদি আপনি এখন ক্যান্সেল দেন তাহলে আপনার যে আইডিটা পিছনে কাজ করছেন ওটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমার যেহেতু ক্যান্সেল করার দরকার নাই, আমি আইডি বানাতে চাচ্ছি, একটা জিমেল আইডি দরকার। তো আই এগ্রি, এখানে আমি আই এগ্রি ক্লিক করলাম, একটু অপেক্ষা করেন, চলে আসছে ওয়েলকাম নিউ রেডি টু সার্চ ক্রিয়েট অ্যান্ড এভরিথিং, ইউর নিউ ইমেল অ্যাড্রেস ইজ km21971@gmail.com। দেখেন আমার আইডিটা হয়ে গেল। তো আমি পরবর্তীতে থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট, হ্যাভ এ ফান, পিছনের দিকে যাই আমার আইডিটা অ্যাক্টিভ হয়েছে কিনা, এটা আপনার গুগল প্রোডাক্ট ইউজ করার জন্য পরিপক্ক কিনা, পারফেক্ট কিনা, সেটা চেক করার জন্য আমি ভিতরে গেলাম। কন্টিনিউতে যাওয়ার পর এই যে এখানে চলে আসছে আপনার ওয়েলকাম টু KM মিঠু, মানে আমার সম্পূর্ণ এভরিথিং, গুগলের সব প্রোডাক্ট এবং সব প্রাইভেসি সার্ভিস সব এভরিথিং চলে আসছে এখানে। চলে আসার পর এখন আমার আইডিটা আরও একটু আমি শিওর হওয়ার জন্য ইউটিউব চেক করে নিই। ইউটিউব ওপেন উইথ ইউটিউব, আমি যে জিমেল আইডিটা অ্যাক্টিভ করছি সেটা দিয়েই ইউটিউবে ওপেন হচ্ছে, দেখেন। তো আমি গেলাম, ইউটিউবে চলে আসছে, এটাও ইউটিউব হোম পেজ। এখানে আমি ক্লিক করলাম, আগে সার্চ করা ছিল KM মিঠু, সার্চ করলাম। এই যে এটা আমার অ্যাকাউন্ট, এই যে আগে সাবস্ক্রাইব করা ছিল, তো ক্যান্সেল করলাম আমি, একটু অপেক্ষা করুন, নোটিফিকেশন বা সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করলাম, মানে এটা আনসাবস্ক্রাইব হয়ে গেছে। আপনি একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই যে সাবস্ক্রাইব করলাম,
আনসাবস্ক্রাইব করলাম। এখন আমার আইডিটা যদি অ্যাক্টিভ না থাকতো তাহলে আমি কোনো চ্যানেল সাবস্ক্রাইবও করতে পারতাম না, আনসাবস্ক্রাইবও করতে পারতাম না। তো দেখেন দুটো হয়ে গেল। অনেক সহজ, কিন্তু বুঝলে অনেক সহজ, না বুঝলে অনেক কঠিন। তো যেসব ভাইরা অ্যান্ড্রয়েড সেট ইউজ করতেছেন অথচ আপনি জিমেল আইডি তৈরি করতে পারেন না, অ্যাকচুয়ালি তাদের জন্যই আমি আইডিটা এই এই ভিডিওটা বানাইছি। অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেক কিছু জানি না অ্যাকচুয়ালি, প্রথমবার তো। তো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কতটা করতে পারছি বা একটা অ্যান্ড্রয়েড সেটে এর চেয়ে বেশি কতটা করা যায়, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি সম্পূর্ণ নতুন, আশা করি আপনার একটু সহযোগিতা, একটু অনুপ্রেরণা নতুন কোনো কিছু নিয়ে আসতে সহযোগিতা করবে। আবার অন্য কোনোভাবে ঠিক এখানেই দেখা হবে। আশা করি সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।